রায়গঞ্জের আব্দুলঘাট মেডিকেলে ক্যাম্পাসের ফাঁকা জায়গায় কাশবাগানের মধ্যে আচমকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় রায়গঞ্জের দমকল কেন্দ্রে ও রায়গঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন দুই দিক থেকে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে ফাঁকা জায়গায় আগুন লাগলো তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে দমকল ও পুলিশ। আমার নাম হচ্ছে মাজিদুর রহমান। বলছি এখানে কি ঘটনা ঘটেছিল? আগুন লাগার কি ঘটনা ঘটেছিল? আমরা হচ্ছে 5টার দিকে দোকানে খেতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে হঠাৎ করে আগুন দেখা যাচ্ছে। তারপর আমরা প্রাথমিকভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আমরা যতটুকু করেছি। তারপর দমকল বাহিনীকে ফোন করা হয়েছে। প্রথম দিকে একটা ইঞ্জিন এসেছিল এবং সেটা যখন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল কিন্তু হয়নি। পরবর্তীকালে আরেকটা ইঞ্জিন আসে এবং এখন পর্যন্ত আগুনটা বন্ধ হয়ে গেছে। মানে যখন আগুন দেখলেন তখন কি অল্পই ছিল? হ্যাঁ, তখন প্রাথমিকভাবে অল্পই ছিল, তারপর আগুনটা ধীরে ধীরে বেড়ে গেল। কিন্তু ওই জায়গায় ফাঁকা জায়গায় কিভাবে আগুন লাগলো সেটা তো বলতে পারছি না কিভাবে আগুনটা লেগেছে, এটা আমি জানি না। কোন জায়গাটা? এটা আব্দুলঘাটা। এটা জায়গার নাম হচ্ছে আব্দুলঘাটা মেডিকেল কলেজ। মেডিকেল কলেজের পাশে? হ্যাঁ, মেডিকেল কলেজ। আপনারা কি আতঙ্কিত হয়ে পড়েন? অবশ্যই, আগুন দেখলে মানুষ যেভাবে স্বাভাবিক আতঙ্কিত হয়, আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এখানে তো স্টুডেন্টরাও থাকেন, তারা? হ্যাঁ, এখানে পাশে গার্লস হোস্টেল আছে। হ্যাঁ, তো সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল প্রথমে আগুন দেখার পর। এখন কি অবস্থা দেখলেন? এখন তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসে দমকলের দুটো ইঞ্জিন এসেছিল, তারা হচ্ছে প্রচন্ড চেষ্টা করার পরে আগুনটা এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। যাবো। দাদা, আপনার নাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? শুভজিৎ বিশ্বাস, লিডার, রায়গঞ্জ ফায়ার স্টেশন। বলছি আগুন লেগেছিল, কি অবস্থা এখন? এখন আগুন পুরোপুরি কন্ট্রোলে আছে। হ্যাঁ, কিভাবে আগুন লাগলো কিছু বুঝতে পারলেন? এটা বোঝা মুশকিল। সোর্স অফ দ্য ফায়ার যেহেতু বিশাল একটা কভারিং এরিয়া জুড়ে এটা ছিল, কভারিং এরিয়া ছিল বড়। অ্যাকচুয়ালি উইন্ড স্পিডটা প্রচন্ড আছে। এবার কোনো কারণে মেবি সেখান থেকে সামথিং কিছু দাহ্য কিছু মেবি উড়ে আসতেও পারে। এই মুহূর্তে বলা মুশকিল যেহেতু এরিয়াটা, আর এখন যেহেতু রাত হয়ে গেছে, এটা এখনই চট করে বলা যাবে না। কিন্তু উইন্ড স্পিডটা যেহেতু খুব ছিল এখানে, ফলে আগুনটা সহজেই ছড়িয়ে গিয়েছিল। তবে আমাদের দুটো ইঞ্জিন দুদিক দিয়ে ওটা জল স্প্রে করে আগুনটাকে কন্ট্রোলে এনে ফেলেছে। এটা তো মেডিকেল এরিয়ার মধ্যে এই জায়গাটা। তো সেখানে দাঁড়িয়ে একটা আতঙ্ক তো মানুষের মধ্যে পরিবেশ তৈরি হয়েছিল না? এই মুহূর্তে ঠিকই আছে যেহেতু পাশে মেডিকেল। তবে এখন যা পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবং মেডিকেল অফিসিয়ালসদের আমরা বলে দিয়েছি, ওনারাও দেখে নিলেন, আপাতত কন্ট্রোলে আছে। আমি একটু সামনের দিকে যাবো। দমকলের কর্মীরা কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। আপনাদের সেই ছবিটা সরাসরি আমি ওটা